তাজকিয়াতুন নফস বলতে বোঝায় নফসের পরিশুদ্ধতা। নফস কিভাবে পরিশুদ্ধ হবে সেটাই বোঝায়। আর নফস বলতে অনেক অর্থ আছে, যেটা আবার রূহকে নফস বলে, কালবকে নফস বলে, মানুষের ভিতরে যে প্রবৃত্তি আছে এটাকে নফস বলে, শাহওয়াত এটাকে নফস বলা হয়। এই নফস তিনটা অবস্থা: আর নফসুল আম্মারা, আর নফসুল লাওয়ামা, আর নফসুল মুতমাইন্না। নফসের প্রথম পর্যায় হল নফসে আম্মারা। নফস মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে, খারাপ কাজের প্রতি তাকে আকৃষ্ট করে, শয়তানের পথে তাকে নিয়ে যেতে চায়। এই নফসের প্রাথমিক কাজ, সে খারাপের দিকে নেবে। এবং শাহওয়াতের যত বস্তু আছে সকল বস্তু দিয়ে নফসকে ঘেরাও করে রাখা আছে। নফস শাহওয়াতের কাজগুলো, যেটা মানুষের প্রবৃত্তির তাড়না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামকে ঘেরাও করে রাখা হয়েছে শাহওয়াতের বস্তু দিয়ে। প্রবৃত্তির তাড়নায় যে সমস্ত মানুষ করে সেই সমস্ত কাজ দিয়ে জাহান্নামকে ঘেরাও করে রাখা আছে। প্রবৃত্তির তাড়না অনুযায়ী, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যদি কাজ করে কেউ, তাহলে জাহান্নামে যাওয়া তার জন্য সহজ। এই জন্য জাহান্নামকে ঘেরাও করা আছে প্রবৃত্তির চাহিদা দিয়ে, শাহওয়াতের বস্তুগুলি দিয়ে। নফস মানুষকে উদ্বুদ্ধ করে অন্যায় কাজ করতে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে আদেশ করে অন্যায় কাজের। মানুষের ঈমান যখন সজাগ হয়, সচেতন হয়, ঈমানের চাহিদা হলো তোমার নফসকে ডেভেলপমেন্ট করতে হবে, এগিয়ে আনতে হবে। এই অবস্থায় যদি থাকো তাহলে জাহান্নাম তোমার অবধারিত। এবং নফস এই কাজগুলো শিরকের কাজ, কুফরি কাজ, শিরক বেদাতি কাজ, খুরাফাত, এই সমস্ত কাজ দিকে উদ্বুদ্ধ করে। যে সমস্ত কাজ কুফরি কাজ রয়েছে, শিরকের কাজ রয়েছে, বেদাতের কাজ রয়েছে, অন্যায় অপরাধের কাজ রয়েছে, যত জঘন্য অন্যায় অপরাধ সব কিছুর প্রতি উদ্বুদ্ধ করে এই নফস। কিন্তু একজন মানুষ যখন ঈমান আনে, ঈমানের চাহিদা হলো সে ভালো কাজ করবে। ঈমানের তাকাওয়া, ঈমানের চাহিদা, ঈমানের ডিমান্ড। এখন ঈমানের ডিমান্ড, সে যখন কিছু কাজ করে, ঈমানের চাহিদার বিরুদ্ধে কাজ করে যে আমি তো মুমিন, অতএব আমাকে তো আল্লাহর নির্দেশ পালন করতে হবে, আল্লাহর নির্দেশ পালনে এগিয়ে আসতে হবে। যখন এই চিন্তা চেতনা তার ভিতরে কাজ করে যে আমি তো মুমিন, আমি তো মুসলিম, আমি তো আল্লাহকে স্বীকার করি, অতএব আমাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে, তখনই নফসের একটু ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয়। তখন নফসে লাওয়ামা, অর্থাৎ তিরস্কার করে। এবং এটা পরিবর্তন হয়। আপনি যখন মন্দ কাজ করবেন, কারণ নফস তিরস্কার করে, যখন নফস ওই পর্যায়ে যায়, এই স্টেজে যখন পৌঁছে, তখন সেই নফস কোনো মন্দ কাজ করলে তিরস্কার করে যে তুমি তো একজন মুমিন, একজন মুমিন হিসাবে তুমি কিভাবে অন্যায় কাজ করছো,
একজন মুমিন হিসেবে তুমি কিভাবে ঘুষ নিচ্ছ, একজন মুমিন হিসাবে তুমি সুদের কাজ কিভাবে করছো, একজন মুমিন হিসাবে কিভাবে তুমি ধোঁকাবাজি করে বেচাকিনি করতেছো, একজন মুমিন হিসাবে তুমি কিভাবে আল্লাহর বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতেছো, আল্লাহর বিরুদ্ধে রায় দিতেছো, তখন তাকে তিরস্কার করে নফস। যদি নফসের ডেভেলপমেন্ট হয়, আর যদি না হয় তাহলে যে অবস্থায় আছে বরং আরো খারাপের দিকে যাবে। এবং কোনো ভালো কাজের তার করা প্রয়োজন, যেমন সালাত আদায় করা, সত্য কথা বলা, মিথ্যাকে বর্জন করা ইত্যাদি অন্যায় কাজ যেগুলো রয়েছে এগুলো ছাড়বে। আর যেগুলো ভালো কাজ যদি সে না করে তাহলেও নফস তিরস্কার করে তাকে। এই ভালো কাজগুলো তুমি করছো না কেন? এটা আল্লাহর নির্দেশ, তোমার রবের নির্দেশ। এই ভালো কাজগুলি কেন করছো না তুমি? তিরস্কার করে। এবং এই নফস আবার ভুলে যায়, শয়তান প্ররোচনায় পড়ে আবার কিছু অন্যায় কাজ করে ফেলে, আবার তওবা করে ফিরে আসে, আবার অন্যায় কাজ করে আবার তওবা করে ফিরে আসে। এটা পরিবর্তন হতে থাকে। যেমন একজন মানুষ কাপড় চোপড়, সুন্দর কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়, রাস্তায় গেলে ধুলা বালি ময়লা ইত্যাদি লাগে, আবার ঘরে এসে তাকে পরিষ্কার করে, আবার ময়লা হয় আবার পরিষ্কার করে। ঠিক নফসের লাওয়ামা হলো এটাই। মানুষ অন্যায় কাজ করে আবার তওবা করে, ইস্তেগফার করে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, আবার অন্যায় কাজ করে ফেলে আবার অনুতপ্ত হয়। এইভাবে এটা পরিবর্তন হতে থাকে। নফসকে তিরস্কার করে, এটা নফসুল লাওয়ামা। তারপরে নফসে আরো যখন ডেভেলপড হয়, উন্নতি হয়, প্রোগ্রেস হয়, তখন আর নফসুল মুতমাইন্না, প্রশান্ত নফস, আত্মা, প্রশান্ত হৃদয়। হৃদয় তখন শান্তি পায়, যে কোনো ভালো কাজ করে মনে তৃপ্তি লাগে। যে সালাত আদায় করলাম সকালবেলা, ফজরের সালাত, কষ্ট করে ঘুমকে ছেড়ে দিয়ে এই শীতের রাতে চলে আসলাম, সালাত আদায় করতে পারলাম, এটা একটা তৃপ্তি বোধ করে, সে শান্তি পায়। যে কোনো ভালো কাজ করে শান্তি পায়, আর মন্দকে বর্জন করে সে শান্তি পায়। তবে এর নাম হল আর নফসুল মুতমাইন্না, শান্তিপূর্ণ। অর্থাৎ যে মনে শান্তি আছে, তৃপ্তি আছে, স্যাটিসফ্যাকশন আছে, এটা হল আর নফসুল মুতমাইন্না। এদেরকে ডেকে নিবেন আল্লাহ পাক, যারা এই পর্যায়ে যাবে। এই পর্যায়ে যেতে অনেক সাধনা লাগবে। নফসের বিরুদ্ধে তার জিহাদ ঘোষণা করতে হবে, নফসের বিরুদ্ধে তাকে কাজ করতে হবে, তখনই এটা সম্ভব। তাকে ডেকে আল্লাহ পাক নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাতুন নফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়, এই প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো। তুমিও সন্তুষ্ট আল্লাহর উপরে, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট তোমার উপরে, তুমিও আল্লাহর উপর সন্তুষ্ট। এই অবস্থায় তুমি আমার দিকে ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার নৈকট্য লাভকারী বান্দাদের দলে প্রবেশ করো, সে দলে তুমি যাও। যারা মুকাররাবিন, যেমন সূরা ওয়াকিয়াতে আছে, সুল্লাতুল আউয়ালিন ওয়া কালিলুল মিনাল আখিরিন, ওরা হলো মুকাররাবিন, আল্লাহর নৈকট্য লাভকারী, একেবারে আল্লাহর কাছাকাছি যারা পৌঁছে যাবে সেই বান্দা দ্বারা। আমার এই মুকাররব, আমার নৈকট্য লাভকারী বান্দাদের মাঝে তুমি ঢুকে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেই জান্নাতে প্রবেশ করো। তাকে ডেকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাহলে প্রত্যেকটি মানুষের কামনা, প্রত্যেকটি মুসলিমের কামনা
সে জান্নাতে যাবে। তাই নফসকে ছেড়ে দিয়ে হবে না, এটাকে আটকাইতে হবে, এটাকে রুখতে হবে, এটাকে কন্ট্রোলে আনতে হবে। যদি কন্ট্রোল আর নফসকে ছেড়ে দেওয়া হয় তাহলে বিপদ অবশ্যই আসবে। যেমন আপনি পৃথিবীর বুকে আপনি একজন ডায়াবেটিস রোগী বা হাইপার টেনশন রোগী, এখন আপনি জিহ্বাকে ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দেন আপনি আপনার নফসের উপরে, তা নফসতে চাইবে মিষ্টি ভালো করে খাবে, অমুকটা খাবে, খেয়ে দিয়ে আপনার জীবন শেষ করবে। এই জন্য আপনাকে সজাগ হতে হবে যে আমি তো ডায়াবেটিস রোগী, আমার তো এটা খাওয়া যাবে না। আমি তো প্রেশার রোগী, আমি তো এই চর্বিজাত দ্রব্য খাওয়া যাবে না, বিরিয়ানি খাওয়া যাবে না আমার। আমি কোলেস্ট্রল বেশি, আমার তো এটা খাওয়া যাবে না। আমার তো এই হার্টের সমস্যা, আমি তো এটা খাওয়া যাবে না। আমাকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে আমার নিজের জীবনের ব্যাপারে। যদি সচেতন না হই ধ্বংস অনিবার্য। ঠিক এমনিভাবে পরকালীন জিন্দিগিকে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে সতর্ক হতে হবে, হুঁশিয়ার হতে হবে। এইভাবে নফসকে ছেড়ে দিয়ে নফসের পেছনে যদি আমি চলি, প্রবৃত্তির তাড়নায় কাজ করি, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা স্পষ্ট খুসরান মানে বিপর্যয়, ধ্বংস। কাজেই অ্যাজ এ মুসলিম আমাদেরকে প্রবৃত্তির তাড়নায় ছেড়ে দিলে হবে না। আল্লাহ পাক বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি দেখছেন ওই সমস্ত লোকদেরকে যারা নিজেদেরকে প্রবৃত্তির গোলাম বানিয়ে নিয়েছে, প্রবৃত্তি তার মাবুদ। প্রবৃত্তি যেদিকে আদেশ করে সেদিকে ছুটে। প্রবৃত্তি বলে সিনেমা দেখো, ছুট সেদিকে। প্রবৃত্তি বলে অমুকের বাড়ি লুট করো, সেদিকে ছুটে। প্রবৃত্তি বলে ঘুষ খাও, প্রবৃত্তি সেদিকে ছুটে। প্রবৃত্তি বলে টাকা চুরি করো, টাকা চুরি করে। প্রবৃত্তি যা বলে এটা আমার মাবুদ। আল্লাহ পাক রসুলকে বলেন, আপনি দেখছেন ওই সমস্ত লোকদেরকে যারা প্রবৃত্তির গোলাম, নফসের গোলাম যারা, এদেরকে দেখছেন আপনি? এরা এই প্রবৃত্তির গোলামি শুধু করে যাচ্ছে গোটা জীবন, এবং এদের জন্য জাহান্নাম অবধারিত। এখন আমরা তো প্রতিদিন চাই আল্লাহ পাকের কাছে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম আযাব থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু কাজ করবো প্রবৃত্তির চাহিদা মোতাবেক, তাইলে তা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজে জীবন হিসাব করেছে, প্রবৃত্তির তাড়না সে কাজ করে না, হিসাব করে কাজ করে যে আমাকে কি করা উচিত, সকালে কি করা উচিত, দুপুরে কি করা উচিত, বিকালে কি করা উচিত, রাতে কি করা উচিত, অফিসে কি করা উচিত, দোকানে কি করা উচিত, হিসাব করে কাজ করে। এই নয় যে মনে চাইছে একজন ঠকাই দিলাম, মনে চাইছে একজন বাড়ি দখল করলাম, মনে চাইলে একটা কিছু করে ফেললাম, এরকম করে না। বুদ্ধিমান সে ব্যক্তি মান দানা নাফসা, হিসাব করে কাজ করে যে আমি যে কাজটা করছি এই জন্য আল্লাহর দরবারে আমি কি শাস্তি পাবো না শাস্তি পুরস্কার পাবো, আমাকে শান্তি হবে না অশান্তি আসবে এই কাজের কারণে। হিসাব করে করে কাজ করে, ঘুম থেকে উঠে হিসাব করে কি কাজ করলে আমি নাজাত পাবো, মুক্তি পাবো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাস ইয়াকদু ফাবায়ুন নাফসাহু ফামু'তিকুহা আও মুবিকুহা।
প্রত্যেকটি মানুষ সকাল করে যদি আল্লাহ হায়াতে রাখেন, এবার নিজকে কোন একটা কাজে সে নিয়োজিত করে। এখন প্রবৃত্তির তাড়নার কাজে নিজকে নিয়োজিত করে, নিজকে ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল নিজকে। যদি প্রবৃত্তির চাহিদা মোতাবেক কাজ করে, ঘুমতে উঠেই প্রবৃত্তির তাড়নায় কাজ, হিসাব কিতাব নাই, চলছে, জীবনের কোন হিসাবই করে না যে জীবন তো এইভাবে চলবে না, আমার একদিন তো ফুরিয়ে যাবে, এই আমার এই সুযোগগুলো, এই সময় তো আবার থাকবে না। তাই এখন শক্তি আছে, সামর্থ্য আছে, আর কিছুদিন পরে এই শক্তি সামর্থ্য থাকবে না যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। না বাঁচিয়ে রাখতে চলেই যাব। এই হিসাব যারা করে তার নিজকে বাঁচাতে পারলো, জাহান্নাম থেকে, ধ্বংস থেকে নিজকে বাঁচাতে পারলো। আর যদি হিসাব না করে, ঘুমতে উঠে মনে যা চাইলো, প্রবৃত্তি তার কারণে সে কাজ শুরু করে দিল, বা মোবেপোহা, ধ্বংস করলো নিজকে। কাজে বুদ্ধিমান তো সে হিসাব করে করে কাজ করে যে আমার কি করা উচিত, কি করা উচিত নয়, কতটা ভালো করেছি, কতটা মন্দ করেছি, কতটা আল্লাহর পছন্দের কাজ করেছি, কতটা আল্লাহ অপছন্দের কাজ করেছি, কতটা জান্নাতের কাজ করেছি, কতটা জাহান্নামের কাজ করেছি। হিসাব সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। বেয়াকুব, আহমক সে ব্যক্তি যে প্রবৃত্তির তাড়নায় কাজ করে, প্রবৃত্তিকে সে প্রবৃত্তির গোলাম হয়, প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নেয়। প্রবৃত্তি যা বলে তাই করে, নফস যা বলে তাই করে, নফসে লাওয়াম, নফসে আম্মারা, ওটা যা করে বলে তাই করো। যে অমুকের সাথে প্রেম করো করো, অমুকটা করো করো, কোনো বাধাবিঘ্ন নাই। আবার আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদৌস দিয়েন, আমাকে অমুকটা দিয়েন। কাজ করে সব নফসের তাড়নায়, প্রবৃত্তির তাড়নায় কাজ করে, তখন কোনো হিসাব কিতাব করে না, যা চেয়েছে মনে कि दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया साथ ले लो, दुनिया तुम्हारी। কোন হিসাব কিতাব নেই। ছেলে বেকুব, আহমক, ছেলে গর্দভ, গাধা। কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো হিসাব করে কাজ করব। কাজ করবে তুমি শয়তানের, ইত্তেবা করবে নফসের, চাইবে আল্লাহ পাকের কাছে রহমত, এটা কখনো হয় না। কাজেই এই অবস্থা থেকে উঠে আসতে হবে। নফসের পিছনে ঘুরে কত জীবন ধ্বংস হয়েছে, কত লোকের জীবন, দুনিয়াও ধ্বংস হয়েছে, আখিরাত ধ্বংস হয়েছে। যেমন আমরা দেখতে পাই এখন প্রবৃত্তির পিছনে চলে, নফসের পিছনে কত দুনিয়ার জীবনেই ধ্বংস আমাদের চোখের সামনে দেখছি আমরা। যারা এত আরাম আয়েশে বিলাসে কাটিয়েছে, এখন কোথায় তারা আছে? তার জীবন দুর্বিষহ জীবন চলছে। দুনিয়াই তো হয়েছে, আখিরাত তো রয়ে গেছে, আসলটা তো রয়েছে। কারণ হিসাব করে কাজ করে নাই, কোনো হিসাব নাই জীবনে। কামাও, নফস বলেছে কামাও, যত পারো উপার্জন করো, প্রবৃত্তির তাড়নায় কাজ করে দিয়েছে। কাজে এই অবস্থা থেকে উঠে আসতে হবে আমাদের। কিভাবে উঠবো? আল্লাহর কথা মনে, হিসাবের কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আমরা মানুষ মারা গেলে বলি মিনহা খালাকনাকুম, বলি অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর আমার ব্যাপারে আমি নিজে এটা নিব না, অন্যের ব্যাপারে। অনেকে বলে দিয়ে আসি আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি, তোমার অস্তিত্ব মাটি, আবার মাটিতে রাখলাম, আবার উঠাবো হিসাবের জন্য, এই মাটি থেকে উঠাবো। এটা মনে করে ওই মৃত ব্যক্তি যা দাফন করে তার ব্যাপারে যদি প্রযোজ্য, আমার ব্যাপারে প্রযোজ্য না। আমি মনে এ থেকে ব্যতিক্রম।
আমার ব্যাপারে এর ঘটনা ঘটবে চিন্তায় আমার আসে না। কাজে এই নফস থেকে ফিরে আসতে হবে যদি বাঁচতে চাই। উত্তরণের ব্যবস্থা লাগবে, নিজের ভিতরে ঈমানের চেতনা আসতে হবে, ঈমান স্পিরিট আসতে হবে, আল্লাহর ভালোবাসা আসতে হবে, রাসূলের ভালোবাসা আসতে হবে, কোরআন সুন্নাহর আদর্শকে ভালোবাসতে হবে। তাইলে কিছু উন্নতি করে নফসে লাওয়ামার পর্যায়ে যেতে পারবো। সেটা সে অবস্থা রাখা যাবে না। যেমন কারো কাপড় ময়লা হয়েছে, আপনি ঘর থেকে বের হয়েছেন, কাপড় ময়লা হয়েছে, আপনি ময়লা রেখে দেন না, আপনি ঘরে এসে এটাকে পরিষ্কার করেন, আবার আবার ময়লা পরিষ্কার করেন। আপনাকেও আমাকেও অন্যায় কাজ হয়তো করে ফেলেছি, হয়ে গেছে অন্যায়, আমাকে তওবা ইস্তেগফার করে বারবার এটাকে রেডি করতে, নবায়ন করতে হবে, এটাকে আবার পরিষ্কার করতে হবে, এই নফসটাকে, রূহটাকে, আত্মাটাকে। তাহলেই নফসে লাওয়ামার পর্যায়ে আসতে পারবো। এখন আল্লাহ ডাক দেওয়ার মতো উপযুক্ত পরিবেশে আসিনি। এখন আল্লাহ যে আমাকে মেহেরবানি করে ডাক দিয়ে নিয়ে যাবেন, আল্লাহ নৈকট্য লাভকারী বান্দাদের দলে এখন সামিল হতে পারি নাই, তবে সে পথে চলছি, সে পথে এগুচ্ছি, আস্তে আস্তে আগাইতেছি। আর এটা করতে করতে যখন আমার ভিতরে এই চেতনা কাজ করবে, আজকে কালকে পরশু আস্তে আস্তে আমার ভিতরে ঈমানের চেতনা, জজবা আরো বেড়ে যাবে, অন্যায়ের প্রতি আমার ঘৃণা সৃষ্টি হবে, আর ভালো কাজের প্রতি আগ্রহ বাড়বে। তখন এটা নফস মুতমাইন্নার পর্যায়ে যাবে। আর এটা হবে সদা সর্ব যখন আল্লাহর জিকির রাখবো, থাকবো, আল্লাহ জিকির থেকে কখনো গাফেল হব না, তখন এটা নফসুল মুতমাইন্না সম্ভব। আল্লাহ পাক বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহ জিকির মাধ্যমে প্রশান্তি লাভ করে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে তাদের প্রশান্তি আসে। সিনেমা দেখার মাধ্যমে, ওই ল্যাংটা ছবি দেখার মধ্যে তাদের প্রশান্তি আসে না, তাদের প্রশান্তি আসে, অন্তরে প্রশান্তি আসে আল্লাহ জিকিরের মাধ্যমে, যদি ঈমানদার হয়। আবার তারপরে আবার দুনিয়ার মানুষকে জানিয়ে হয়ে লোকে, দুনিয়ার মানুষ জেনে রাখো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে লোকেরা জেনে রাখো, একমাত্র আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি আসবে। সর্বাবস্থা আল্লাহ জিকির এখানে থাকতে হবে। এইটা যখন থাকবে না, তখনই শয়তান ঢুকবে এখানে, খালি থাকবে না, এটা খালি থাকবে না। যখন জিকির দিয়ে গাফেল হবেন, শয়তান ঢুকে যাবে, শয়তান ঢুকে ওয়াসওয়াসা দেবে, কুমন্ত্রণা দেবে। আল্লাহ জিকির যতক্ষণ থাকবে, শয়তান ঢুকতে পারবে না এখানে। ফেরেশতা পাহারা দিয়ে রাখবে, ফেরেশতা পাহারা দিয়ে রাখবে তাকে, শয়তানকে ঢুকতে দেবে না। কাজে আল্লাহর জিকির, আল্লাহ জিকির মানে আপনি বসবার সবসময় তসবিহ পড়বেন, আল্লাহ বসে জিকির করবেন, ওটা না, এটাও জিকির। সালাত আদায় করেন জিকির, কোরআন পড়েন জিকির। দোকানে গিয়েছেন, আল্লাহ কোরআনে কিভাবে দোকানদারি করতে বলেছে ওইটা স্মরণ করে ওই দোকানদারি করেন, আল্লাহর জিকির। পরিবারে গিয়েছেন, বাসায় গিয়েছেন, কিভাবে ঢোকার জন্য আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, সেভাবে প্রবেশ করে আল্লাহর জিকির, ওই কথাটা স্মরণে রাখা। ছেলে মেয়েদের সাথে, বিবির সাথে, ভাই বন্ধুদের সাথে আচরণ কিভাবে কি রকম হবে, ওই আল্লাহর বিধান স্মরণ করে, আল্লাহ কোরআন স্মরণ করে, সেইভাবে কোরআন নাও আল্লাহর জিকির। প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক কি হবে, বড়র সাথে কি হবে, ছোটর সাথে কি হবে, ওই কথা স্মরণ রেখে সেইভাবে কাজ করে আল্লাহর জিকির। আপনি প্রশাসন আছেন, প্রশাসন কিভাবে চালাতে বলেছেন সেভাবে চালানো আল্লাহর জিকির। আপনি বিচারালয়ে আছেন, বিচারক হিসাবে আল্লাহ পাক কিভাবে বিচার করতে বলেছেন সেভাবে বিচার করে আল্লাহর জিকির।
এইভাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ জিকির থাকবে। মসজিদে ঢুকছেন, আল্লাহর জিকির। কি বলে ঢুকতে হয়? ওই কথাটা বলে কিভাবে, কোন পা দিবেন, আল্লাহর জিকির। আবার বের হবেন, কি বলে বের হবেন, কিভাবে, কোন পা দিয়ে বের হবেন, আল্লাহর জিকির। ঘুমাতে যাবেন, কিভাবে ঘুমাবেন, সেই কথা স্মরণ করে আপনি ঘুমান, আল্লাহর জিকির। এইভাবে গোটা জীবন আপনার জিকির যদি মশগুল থাকতে পারেন, শয়তান আর ঢুকে ওই যে মাঝখান দিয়ে আবার অন্যায় কাজ করাই ফেলে ময়লা ঢুকাই দেয়, এই ময়লা ঢুকাবার সুযোগ পাবে না। এই জন্য তখন হবে তার অন্তর প্রশান্তি লাভ করবে, যে কোনো ভালো কাজ করতে পারলেই ইতমিনান পাবে, প্রশান্তি আসবে। আজকে আমরা কোরআন পড়ে শান্তি পাই না, মজা লাগে না, নামাজে মজা পাই না, ভালো কাজ করে মজা পাই না। পাই না কেন? পাই না এই কারণে যে নাফসকে রেডি করি না, নাফসের ডেভেলপমেন্ট কাজ করি না। আমি ওই ময়লা কাপড় নিয়ে আসি, এটা পরিষ্কার করার চিন্তাও করি না, আর পরিষ্কার রাখারও চিন্তা করি না। এই কারণে আমার কাছে ইবাদত ভালো লাগে না। এই কারণে আমি ফজরে ঘুম থেকে উঠে আসতে পারি না। এই কারণেই জামাতে আসতে পারি না ফজর, ওই কারণে। আপনি ঘুম থেকে উঠতে পারেন না, কেন পারেন না? ওই কারণে যে নামাজে আকর্ষণ কম, নামাজের আগ্রহ কম, মজা পাই না, স্বাদ পাই না, এই জন্য আসতে পারি না। তাফসিরের মাহফিলে যেতে পারি না, কোরআন পড়তে ভালো লাগে না, যে কোরআন শুদ্ধ করে পড়বো, কোরআন বুঝবো, আমলে আনবো, সে ভালো লাগে না। নাটক পড়তে তো দেখতে, টেলিভিশন দেখতে, অথবা ইউটিউব অথবা ফেসবুক দেখতে যতক্ষণ সময় দিতে পারি, কোরআন এত সময় দিতে রাজি না, ভালো লাগে না। ওইটা ভালো লাগে বেশি। রুচি তৈরি হয়েছে সেভাবে, রুচি তৈরি হয়েছে শুটকি খাওয়ার, আপনি ভালো মাছ খাওয়ার, কিছু খাওয়ার করতে তৈরি হবে, আসবে, ভালো লাগবে না তো ওইটা আপনার কাছে। কাজেই নফসকে নফসে মুতমাইন্না বানাতে হবে, হৃদয়কে, আত্মাকে সেবা বানাতে হবে। তাহলেই আল্লাহ পাক ডাক দিবেন, আসো আসো আসো, ও আমার বান্দা আসো, আমার নৈকট্য লাভ করে বান্দাদের দলে ঢোকো এবং জান্নাতে প্রবেশ করো। আমি তোমার সন্তুষ্ট, তুমি আমার উপর সন্তুষ্ট। আল্লাহ পাকের ঘর পকেটে বসো নাকি সহজ কথা মনে করছেন নাকি? আপনার প্রধানমন্ত্রী যদি বলে আপনাকে যে আমি তোমার কাজে খুব সন্তুষ্ট, আপনি তো খুশিতে ভাগ হয়ে যাবেন, আপনার অন্তরটা অনেক বড় হয়ে যাবে যে প্রধানমন্ত্রী বলছে তোমার কাজে আমি সন্তুষ্ট, তো আমার তো আর কোনো সমস্যা নেই দেশে, যেটা করি সেটাই তো প্রধানমন্ত্রী সাপোর্ট পাওয়া যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিলেন, আমি সন্তুষ্ট তোমার উপরে এবং তুমি আমার সন্তুষ্ট, তুমি আমার কোনো কাজে, আমার কোনো বিধান অসন্তুষ্ট নও। একটা ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা কি জানতেন ঘোষণা নাকি যে কোনো ব্যক্তির ব্যাপারে আসবে নাকি? সলিমুদ্দিন কলিমুদ্দির ব্যাপারে ঘোষণা আসবে নাকি? কাজে আসুন নফসকে ওই পর্যায়ে নেওয়ার চেষ্টা করি, এবং এই নফসের পরিশুদ্ধতা এর মাধ্যমে আসবে। তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আরামে যেতে পারবো, সুখ শান্তি ভোগ করা সম্ভব হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু লাকুম ওয়া সাইয়্যিদুস সিফাস্তাগফিরু ওয়া গফুরুর রহিম।